হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা বেশ ভালোই আছি। আর আজকে পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ মহাপঞ্চমী। তো পুজো তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, খুব খুব ভালো কাটাও। তো আমি আপাতত স্নান টান করে চলে এসেছি। এখন বাজে দুপুর 2টো কি 3টে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, কি কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা তো কন্টিনিউ থাকবেই, মানে কালকে পর্যন্ত। তো দেখতে থাকো তোমরা সবাই। তো রেডি হয়ে বেরোবো বলতে এখন আছি বাড়িতে। তো এখন যাব শ্বশুর বাড়িতে। তো ওখানেই পুজো কাটানোর ইচ্ছা আছে, সবাই মিলে একসাথে হয়ে হুল্লোড় করে পুজোটা কাটাবো। তো পুজোর ব্লগ তো আসতেই থাকবে, দেখতেই পাবে তোমরা সবাই। তো চলো, তোই করে যাচ্ছি। তো এই হচ্ছে লাঞ্চ থালি, আজকে নিরামিষ ডে। তো সেই কারণে সবকিছু নিরামিষ নিরামিষ, আলু ভাজা, আলু কচুর তরকারি, আর ভেজ ডাল যেটা আমার খুব ভালো লাগে। তো এই যে এখন খাটের এরকম অবস্থা, আর এখানে ফল কেটে না হয়েছে, ফলাহার করা হবে। আর এখন মানে হাফ গোছানো কমপ্লিট আর হাফ বাকি রয়েছে। তো এই হচ্ছে খাটের অবস্থা, একদম ছড়ানো ছিটানো মানে অবস্থা। তো হাফ ব্যাগ গোছানো হয়েছে, এখনো হাফ বাকি রয়েছে, সেইগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে জামা কাপড় গুছিয়ে সমস্ত কিছু করে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মানে একা একা ভূতের মতো লাগছে। তো যাই হোক, মেন রোডে ওঠার পর দেখি রাস্তাঘাট আলোই আলো হয়ে রয়েছে। কিছু প্যান্ডেল, লাইটিং এইসব দেখতে দেখতে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে দেখো একটা প্যান্ডেল করেছে লাইটিং দিয়ে, লাইট শো। তো বেশ সুন্দর। ওকে, তো ফাইনালি আমি পৌঁছে গেছি বাড়িতে। আর বাসে ট্রেনে এত ভিড় ছিল, রাস্তাঘাটে এত জ্যাম যে কি বলবো। তো অনেক যুদ্ধ করে পৌঁছেছি, যাই হোক ভালোভাবে পৌঁছে গেছি। আর আমি এখন ফ্রেশও হয়ে গেছি, এখন যাবো নিচে, মা কিছু পুজোর জোগাড় করছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর কি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর কোথাও বেরোনোর প্ল্যান নেই, আজকে রেস্ট। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে আমার আউটফিট। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে গেছিলাম, করে নিয়েছি রুটি। আর এখন মানে রাতের খাবারের জন্য সব রেডি করে নিয়েছি। এই যে থালি রেডি হয়ে গেছে, মানে রুটি, বড়ার তরকারি, এখানে আছে ভেন্ডি ভাজা, আলু পটলের তরকারি, আর আছে শসা, কলা আর লেবু। তো এই হচ্ছে আমাদের দুজনের থালা। তো এখন রাতের খাবারটা খেয়ে নিই, আবার সকাল সকাল উঠতে হবে, পরের দিন ষষ্ঠী। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা, 7:30 মতো। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর শুভ মহাষষ্ঠী। সকলে পুজো খুব ভালোভাবে এনজয় করো, খুব আনন্দ করো। আর এবারের পুজোতে বেরোনোর খুব একটা ইচ্ছা নেই, জানি না বেরোবো কি বেরোবো না। তো যাই হোক, বেরোলে পরে অবশ্যই মানে দেখাবো কি কি করছি না করছি। আর কালকে এতটুকু এনার্জি মানে বেঁচে ছিল না যে কালকে ভিডিওটা কমপ্লিট করব। তো কালকে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর চলো, আজকে দিনটা শুরু করা যাক। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো ছাদে এসে দেখি আকাশটা একদম মানে পরিষ্কার, সেই পেঁচা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। পুজোর সময় বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না, পুজোর পরে বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু পুজোর টাইমে মানুষকে আনন্দ করতে দেওয়া উচিত। তো যাই হোক, জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে এত মাইকের আওয়াজ যে ওখানে আর ভিডিও করতে পারিনি। তো আজকে আকাশটা দেখে খুব ভালো লাগছে, যে রোদ ঝলমলে আকাশ। তো চলো, আপাতত নিচে যাই, চাটা খাই, তারপরে কাজ শুরু করি আর কি। তো যাওয়া যাক। তো চলে এসেছি নিচে, মানে রান্নাঘরে চলে এসেছি। এখানে সবজিপাতি কেটে নিয়েছি, এখানে বিট, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে আলু টালু দিইনি। তো আজকে করা হবে চাউমিন। আজকে যেহেতু ষষ্ঠীর দিন, ষষ্ঠীর দিনে আমাদের নিরামিষই খায়। তো সেই কারণে ভেজ চাউমিন করা হবে। আর এখানে তেল গরম করে নিয়েছি, চাউমিনও সেদ্ধ করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বিট গাজর দিয়ে, ফুলকপি দিয়ে চাউমিন। তো কে কে বিট গাজর দিয়ে চাউমিন খেতে ভালোবাসো জানিও তো, আমরা সবাই ভালোবাসি, একবার খেয়ে দেখো। আর এখানে আমি ডাল বাছতে বসে গেছি, মানে এই ডালের মধ্যে মুসুর ডালও থাকে অনেক সময়, তো সেই কারণে ডালগুলো বেছে নিচ্ছি। এটা ছোলা বা মটর কিছু একটা ডাল হবে।
আর এখানে ফুলকপি কাটা হয়ে গেছে বড় বড় করে, আলু ফুলকপি দিয়ে তরকারি হবে। এখানে আলুও কেটে নিয়েছি, আলু বাছা রেডি, মানে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে এবার চলে এসেছি ওপরে। ওপরে এসে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। পুজোর দিন একটু বাড়িঘর মানে গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে, তো সেই কারণে সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে ঘর বারান্দা মুছে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো কি সুন্দর করে সাজিয়েছি। অবশ্যই বলবো মানে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগতে পারে জানিও কেমন লাগছে। আর আজকে যেহেতু ষষ্ঠীর দিন, তো সেই কারণে বাবা ফুল নিয়ে এসেছিল, তো বললো ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি, দেখি মার এদিকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু ফুলকপির তরকারি রেডি, আর তার সাথে আমি পুজোর প্রসাদ তুলে এনে রেখেছি, যেটা একবারে লুচি টুচির সাথেই খাওয়া হয়ে যাবে। এখন আমি আর মা লুচিগুলো ভেজে নেব দুপুরের খাবারের জন্য, কারণ আজকে আমাদের সকালে চাউমিন, দুপুরে লুচি, রাতে লুচি, মানে লুচি লুচি, মানে ষষ্ঠী আর অষ্টমী হচ্ছে আমাদের লুচি ডে। আর এখানে ডালটা হচ্ছে। তো যাই হোক, এই যে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর এই হচ্ছে ফুল থালি, দুপুরের লাঞ্চ থালি। তো লুচি আছে, ডাল আছে, আলু ফুলকপির তরকারি আছে। ও ডালটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে ডাল করেছে ঘন ঘন করে। আর এখানে ঠাকুরের প্রসাদ মানে ফল প্রসাদ, মিষ্টি সমস্ত কিছুই রয়েছে। তো চলো ষষ্ঠীর লাঞ্চটা এনজয় করি। তোমাদের বাড়িতে কি কি মেনু হয়েছে একটু কমেন্টে জানিও তো। মানে জানি বেশিরভাগ বাড়িতেই লুচি টুচি হবে আর কি, আর অনেকের বাড়িতে হয়তো খিচুড়িও হতে পারে, জানি না। তো যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে ছাদে। যাই হোক, দুজনে একটু গল্প করে নিই, আবার পরের ভিডিওতে দেখা হবে। এখনকার মতো টাটা।